জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা শ্রীমৎ একাদশীর ব্রত কথা আজকে শ্রবণ করব। আগামী 11ই জুন হচ্ছে বৃহস্পতিবার একাদশী। তা আসুন মল মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কথা আমরা শ্রবণ করি। শ্রীকৃষ্ণ বলিলেন, যুধিষ্ঠির, এবার মল মাসের কৃষ্ণা পরমা একাদশীর কথা বলিতেছি। ইহা পবিত্রা, পাপ হারিণী, ভোগ মোক্ষ প্রদা, সুখ ঐশ্বর্য প্রদায়িনী। শুক্লা পদ্মিনী একাদশীর বিধান অনুসারে পরম ভক্তি সহকারে নারায়ণ নরোত্তমের পূজা করিতে হয়। এই বিষয়ে একটি উপাখ্যান বলিতেছি। পুরাকালে সুমেধা নামে এক ধার্মিক ব্রাহ্মণ পতিপ্রাণা পবিত্রা নামে পত্নী লইয়া বসবাস করিতেছিলেন, কিন্তু ক্রমে ক্রমে তাহারা নিতান্ত দরিদ্র হইয়া পড়িল। এমনকি দৈনন্দিন খাদ্য জুটিত না। এমন হইল যে ভিক্ষা ও খাদ্য পাইত না। একে তো দরিদ্র হয়ে গেছে, খাওয়ার জুটছে না, কিন্তু ভিক্ষা করে খেত, এখন আবার ভিক্ষা করেও খাদ্যদ্রব্য জুটছে না, অর্থাৎ ভিক্ষাও পাচ্ছে না। দৈব যদি আমাদের অধীন না হয়, দৈব যদি প্রতিকূল হয়, তো এরকম অবস্থা হয়। তাই ওরা ভিক্ষাও পাচ্ছে না। তখন সুমেধা বর্তমান অবস্থায় কি করা উচিত পত্নী পবিত্রতার নিকট পরামর্শ জিজ্ঞাসা করিল। প্রতিসাধ্যী পবিত্রা বলিলেন, পূর্বদত্তা বিদ্যার ফল, ধন ভূমি পুত্রের ফল ইহজীবনের মানুষ ভোগ করে। অর্থাৎ আমরা পূর্বকালে যে পুণ্য করেছি, যে বিদ্যা অর্জন করেছি, এগুলোর ফলে আমরা আমাদের বর্তমান জীবনটা অতিবাহিত করি। ভূমি, ধন, সম্পত্তি, পুত্র পৌত্রাদি আমরা লাভ করে থাকি এবং ভোগ করে থাকি। আমাদের বোধহয় পূর্বজন্মের সৌভাগ্য নাই। পূর্বজন্মে মনে হয় আমরা কোনো ভালো কাজ করি নাই, সৌভাগ্য নাই, তাই এই দুর্গতি। ধনের জন্য দেশ ছেড়ে কোথাও না যাওয়াই ভালো। যদি কেউ বর্তমান পরিস্থিতি নিয়ে খুব সংঘর্ষ করে আর যদি মনে করে আমি এই দেশ ছেড়ে অন্য দেশে গেলে ভালো হয়ে যাব, তা কিন্তু কখনোই ঠিক নয়। কেননা আমাদের প্রারব্ধ আমাদের সঙ্গে সঙ্গেই যাবে, আমাদের ভাগ্য আমাদের সঙ্গে সঙ্গেই যাবে। এটা ঠিক নয় যে এই দেশে থেকে আমার ভাগ্য উন্নত হবে না, অন্য দেশে গেলেই আমার ভাগ্যটা চমকে যাবে, সেটা ঠিক নয়। পূর্বজন্মের কৃতকর্মের ফল আমাদেরকে ভোগ করতেই হবে। তাই তার স্ত্রী সতীসাধ্যী পতিব্রতা নারী তার স্বামীকে এটাই বলছেন যে এটা ঠিক নয় যে আমরা অন্য দেশে গেলেই আমাদের প্রারব্ধ ভালো হয়ে যাবে, কেননা পূর্বজন্মের প্রারব্ধ আমাদের পিছনে পিছনেই যাবে। তাই ওখানে গেলে যে আমাদের ভাগ্য খুলবে এবং ধন লাভ হবে, এটা ঠিক নয়। ভাগ্য যোগ্য থাকিলে এখানেই ধন লাভ হবে। ভাগ্য যদি আমাদের ভালো হয়, দৈব যদি ভালো হয়, এখানে হবে। বিচক্ষণ ব্রাহ্মণের কথা শুনিয়া সুমেধা স্বদেশে রহিলেন। এমন সময় কন্ডিন্য নামে এক মহাঋষি আসিয়া উপস্থিত হইল। সুমেধা তাহার ভার্যা সহ মহাঋষির চরণে বারবার প্রণাম করিয়া অনুগ্রহ ভিক্ষা করিতে লাগিলেন। ঋষিবরকে কুশাসনে বসাইয়া যথাসাধ্য অর্ঘ্য পূজা করিতে লাগিলেন এবং যথা সংগ্রহ উপাচারে ব্রাহ্মণী তাহাকে ভোজন করাইয়া বিশ্রামকালে জিজ্ঞাসা করিলেন, হে বিদ্বান, কি করিলে আমাদের দরিদ্র দশা দূর হইতে পারে? আমাদের পূর্বজন্মের কোনো স্বীকৃতি নাই, তাই ধর্মকর্ম হইতেও আমরা বঞ্চিত। আপনি কৃপা করিয়া ইহার উপায় কিছু কথা আমাদেরকে বলুন। বুদ্ধিমতী সুশীলার বাক্যে সন্তুষ্ট হইয়া ঋষি বলিলেন, মা, সমস্ত পাপ রাশির উপশমকারী, দুঃখ দারিদ্রতার নাশকারী একটি ব্রত আছে। সেই ব্রতের নাম বৈষ্ণব শ্রেষ্ঠ তিথি মল মাসের কৃষ্ণা একাদশী পরমা ব্রত। বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণবরা শ্রেষ্ঠ বলেছেন, তাই বলছে বৈষ্ণব শ্রেষ্ঠ মল মাসের কৃষ্ণ একাদশী পরমা ব্রত। এই ব্রতে যথাবিধি জাগরণ, গীত ইত্যাদি পালন করিলে ভোগ মোক্ষ লাভ এবং ধন ধান্য পুত্র লাভ হয়। পুরাকালে কুবের এই ব্রত করিলে রুদ্রদেব সন্তুষ্ট হইয়া তাহাকে ধনপতি করিয়া দেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রতের ফলে কোন পুত্র পত্নী ও নিষ্কণ্টক রাজ্য প্রাপ্ত হন। সুতরাং হে বিশালাক্ষী, শাস্ত্রসঙ্গত ভাবে এই ব্রত পালন করো। মণিবর এই কথা বলিয়া ব্রতের সমস্ত বিধিও জানিয়ে দিলেন। পরমা ব্রতের অঙ্গ স্বরূপ পঞ্চরাত্র ব্রত পূর্ণ করিবে, অর্থাৎ মল মাসের
কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি হইতে দ্বাদশী পর্যন্ত প্রতিদিন প্রাতকালে স্নান করত বিষ্ণু পূজা করিবে এবং ভক্ত সেবা ও দান করিবে। এই দ্বাদশীতে ব্রত পূর্ণ করিবে। কৌণ্ডিন্য মনির কথা মতো সেই ব্রাহ্মণ ব্রাহ্মণী একসঙ্গে এই পরমাব্রত পূর্ণ করিলে তাহারা দেখিতে পাইলেন রাজভবন হইতে রাজপুণ্য আগমন করত, তাহাদের দরিদ্র দশা চিরদিনের মতো দূরীভূত করিলেন, গৃহ অর্থ সর্ব দ্রব্যাদি দান করিলেন। তারপর অন্তকালে তাহারা বিষ্ণু ধাম প্রাপ্ত হইলেন। ব্রতখণ্ড নামক গ্রন্থে এই বিষয় বিস্তারিত বর্ণনা আছে। সুতরাং মলমাস সম্বন্ধে অজ্ঞতাবশত যে মিথ্যা ভয় ও অনীহা ছিল তাহাও দূরীভূত হইল। মলমাসকে অনেকে খারাপ মাস মনে করে, কিন্তু এটা তো পুরুষোত্তম মাস। ধীরে ধীরে মানুষ অনেক সজাগ হয়েছে, ধীরে ধীরে মানুষ অনেক জানতে পেরেছে। আমিও আপনাদেরকে শ্রবণ করাবো এই পুরুষোত্তম মাসের কিছু ব্রত কথা। তো আজকে আমি শ্রবণ করালাম এই একাদশী, পুরুষোত্তম মাসের একাদশীর ব্রত কথা। এই একাদশী পালন করে কি করে এই দরিদ্র ব্রাহ্মণ ব্রাহ্মণী মহান সুখ বৈভব সম্পত্তি লাভ করেছিলেন। আর কি আমরা জানলাম বিশেষভাবে এই একাদশী ব্রতটা তারা একাদশীর দিন তো একাদশী ব্রত পালন করেছে, কিন্তু 5 দিন আগে থেকে তারা নিয়ম করতে শুরু করেছে। তাই সবাই অন্তত যারা এই পবিত্র পুরুষোত্তম মাস উদযাপন করছেন না, তারা অন্তত দেখবেন এই দ্বাদশী অর্থাৎ 12 তারিখ পর্যন্ত, তার আগে থেকে অর্থাৎ 8 তারিখ থেকে যদি শুরু করা যায় কিছু বিশেষ নিয়ম 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, তাহলে বিশেষ ভালো হবে। যেটা একাদশীর ব্রত মহিমাই বলেছেন যে দ্বাদশীর দিন তো উদযাপন করবে ব্রত, কিন্তু তার আগে থেকে তারা প্রতিদিন প্রাতঃ স্নান করা, বিষ্ণুর পূজা করা, আরতি করা এগুলো শুরু করে দিয়েছিল। অন্তত যারা এই 1 মাস ধরে, পুরো 1 মাস ধরে এই ব্রতের বিভিন্ন নিয়ম ধারণ করতে পারেন নাই, তারা অন্তত পক্ষে এই 5 দিন 8 তারিখ 8, 9, 10, 11, 12 এই 5টা দিন যদি ব্রহ্মমুহূর্তে স্নান করা, ব্রহ্মমুহূর্তে উঠে স্নান করে দীপদান করা, তুলসী পরিক্রমা করা, যাদের বাবা মা আছে, আগেও বলেছি বাবা মা আছে, তাদেরকে একসঙ্গে বসিয়ে 4 বার পরিক্রমা করা, বৃন্দাবন ধাম পরিক্রমার ফল লাভ হবে পুত্র এবং কন্যা সন্তানদের। তো এইভাবে যারা এই ব্রত পালন করবেন অন্তত এই 5টা দিন, তাহলে তাদের পরম মঙ্গল এবং সৌভাগ্য লাভ হবে। তো আশা করি একাদশীর ব্রত কথা আপনাদের উপকারে আসবে। আপনারা শ্রবণ করুন এবং লাভবান হন। অবশ্যই দীপদান করবেন একাদশীর দিন, একাদশীর আগের দিন, পরের দিন, এবং 5 দিনের কথা যে বললাম সেটা 33টা দীপদানের কথা আগেও একদিন বলেছি, সেটার কথাও মাথায় রাখবেন। তো এই দীপদান করলে কি হবে, আমাদের ওই দীপের আলো যখনই মন্দিরকে আলোকিত করবে, তবে আমাদের জীবনের অন্ধকারও দূরীভূত হয়ে যাবে। তাই আমরা প্রত্যেকের জীবনের অন্ধকার দূরকরণের চেষ্টা করলে আমাদের উচিত বিষ্ণু ভগবানের অর্থাৎ পুরুষোত্তম ভগবানের মন্দিরে গিয়ে আমাদের জীবনের অন্ধকার দূর করার জন্য প্রদীপ জ্বালানো। সামর্থ্য থাকে তো ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, আর সামর্থ্য না থাকে তো সরষের তেলের প্রদীপ জ্বালান। সামর্থ্য থাকে তো মাটির প্রদীপ 33টা নিয়ে আলাদা আলাদা জ্বালিয়ে দেন। সামর্থ্য না থাকে একটা বড় মাটির পাত্র নিন, সেখানে 33টা পলতে করে ওই একটা পাত্রে 33টা পলতে ভাগ ভাগ করে 33 মুখ দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিন। তো যে যেভাবে পারুন এই কাজগুলো করুন, অবশ্যই আপনারা লাভবান হবেন, অবশ্যই আপনাদের জীবনের অন্ধকার দূরীভূত হবে ভগবান পুরুষোত্তমের কৃপায়। কারণ ভগবান তো আমাদের কৃপা করার জন্য বসে আছেন, আমরা কেবল তার থেকে পিছন দিক ঘুরে বসে আছি। তাই যদি তার কৃপা নেওয়ার জন্য তার সামনে যাই, প্রণাম করি, অর্চন করি, বন্দন করি, ভগবান অবশ্যই আমাদেরকে কৃপা করবেন। তিনি তো কৃপাময় ভগবান। তাই রাধারানীকে সঙ্গে নিয়ে সবাই রাধা কৃষ্ণের ভজন পূজন করুন, দীপদান করুন। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।